তো মুসা আলাইহিস সালাম বলতে, শয়তান তোর কপাল খুলিছে রে, তুই আর শয়তানি করবার চাস না, তাহলে আদমের কবর একটা সেজদা দে, যা, আল্লাহ তোকে মাফ করে দিবি। শয়তান বলতেছে, জেতা থাকতে দেইনি আর মরা ডাক দেব। মুসা বলতেছে, তোর তো আল্লাহ কবুলও করবি না। এখানে আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হলো যে আল্লাহকে আমাকে ভুলবে নাকি? ভুলবে না। এই জন্য সম্পর্ক আমরা করবো কার সাথে? হ্যাঁ, এটা কিন্তু ঈমানের আগে করা যাবে না, ঈমানের পরে করা লাগবে। অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি, সিংড়ার কৃতি সন্তান, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথির ভিতরে কিছুক্ষণ আগেই যিনি বক্তব্য দিয়ে গেলেন, তিনি অবশ্য একটা বিশাল কথা বলেছেন যে আপনার একটা প্রকল্প দিলে 1-1.5-2 লাখ যা লাগুক তিনি সেটা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে সালাম দিয়ে দোয়া চাইলেন, আমরা সবাই দোয়া করি ইসলামের জন্য আল্লাহ তাকে অনেক কিছু করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পার পর্যন্ত যে সমস্ত বক্তাগণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। কি মনে করছেন যে আপনার ইচ্ছা করে এখানে আইছেন? ইচ্ছা শক্তিতে আসতে পারেন না, আল্লাহ তাআলা নিয়ে আইছেন, এই কারণেই আপনারা এখানে আসতে পেরেছেন। এখানে আসা ভাগ্যের ব্যাপার। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, কাজ হয়, এই কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই জায়গায় বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আপনারা এখানে বসেছেন, আপনারা বসেন নাই, আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছেন। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আপনাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যিনারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহুদিন পর, যখন গাড়ি ঘোড়া চলতো না, মোটর সাইকেল নিয়ে আপনাদের বিল তাজপুর এসেছিলাম, মনে আছে? তখন আমার দাড়ি দুড়ি সব কাঁচা ছিল, একেবারে যুবক মানুষ। মাঝখানে অনেক দিন আসা হয়নি, বহুদিন পর এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে, এখন পর্যন্ত সারেনি, 10 মিনিট থেকে 15 মিনিট এরকম হয়। তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো হয়ে যায়, কিন্তু প্রথমটা একটু কঠিন, যে খুসখুস করতেছে। এরপরেও আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে আপাতত খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আমার ওয়াজের 36 বছর চলতেছে, এটা কোনোদিন টেজে চা খাইনি। খাওয়া লাগবে না বাদ বাকি সময় ইনশাল্লাহ। একটু গরম পানি খাচ্ছে, আবার মন খারাপ করেন না, চা না। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, দেখেন বিল তাজপুর, তাজ মানে কি? মুকুট, বিলের মুকুট আপনারা। সুবহানাল্লাহ, খুশি না বেজার যে আল্লাহ তাআলা বিলের মুকুট বানায়া মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও কবুল করতে পারতেন, কারণ আমরা নিজের ইচ্ছাই দুনিয়াতে এসেছি না আল্লাহ পাঠাইছে। এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো, যদি, তাহলে আমাদের অবস্থা কি হতো? হয়তো বলবেন হুজুর হিন্দু কি ধর্ম না, খ্রিস্টান কি ধর্ম না, ইহুদি কি ধর্ম না? একটাও ধর্ম নয়। এ কথা আমার না, কথা আল্লাহর। আল্লাহ ডাইরেক্ট বলেছেন। কোরআনের কতগুলো কথা আছে হিকমতের সাথে, আর কতগুলো কথা আছে ডাইরেক্ট। এখানে আল্লাহ ডাইরেক্ট বললেন। প্রথম আল্লাহ হিকমতের সাথে বলেছিলেন, প্রথম বলেছিলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এখানে বোঝা গেছিল যার ধর্ম তার কাছে, নাকি খান বাড়াবাড়ি করা যাবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখেন এই দুইটা আয়াতের মধ্যে কিন্তু ইসলামের কথা নাই। ইসলামের কথা আছে? কি বুঝলেন? লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম আছে? একটু হা করেন, আছে? পরের আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ইসলাম আছে? এরপরে আল্লাহ বললেন ইন্না দীনা, দেখেন দিনও বললেন, আবার ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্মই থাক পৃথিবীতে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাও মনে হলো একটু গ্যাপ আছে, কারণ অনেকগুলো তরকারি আছে। পছন্দনীয় হলো গরুর গোশত, মাছ আছে, মুরগি আছে, কিন্তু পছন্দ কি? ইনদাল ইসলাম, মানে পছন্দ হলো ইসলাম। মনে হয় একটু গ্যাপ গুপ পাওয়া যায়। কিন্তু আল্লাহ যখন বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, এখানে আর কোনো গ্যাপ গুপ নাই। আল্লাহ বলে দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। এখন কি বুঝলেন? যত ধর্মই পৃথিবীতে থাক, একটাই মাত্র ধর্ম, তার নাম কি? বাদ বাকি সব কি? মিথ্যা, ভুয়া। এখন চিন্তা করেন, সেই ভুয়া ধর্মে আল্লাহ আমাদেরকে না পাঠায়া ইসলাম ধর্মে কবুল করেছেন। এই জন্য প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব? কি ভাগ্য আমাদের যে জন্মসূত্রে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে আমাদের মা আমাদেরকে আল্লাহ বলা শিখেছে, যে আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। হিন্দুর ঘরে জন্ম নিলে মা শিখাতো কি? ভগবান। কি শিখাতো? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। আমি গোটা ডিকশনারি খুঁজে দেখছি, গবানের কোনো অর্থ নাই। গবানের গ বাদ দেন, বান মানে অর্থ আছে, বিলের লোকেরা পছন্দ করে না। বান মানে বন্যা, বান মানে কি? বন্যা। বা বাদ দেন, নো মানে নাই। গবান শেষ, ভগবান শেষ নাই। আর আমরা যে আল্লাহ জন্মর পর থেকেই আমাদের মা আমাদের মুখে তুলে দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম,
মন যদি চায় আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? লিল্লার মধ্যে আল্লাহ আছে না নাই? আবার মন চাইলে আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লাহুর মধ্যে আল্লাহ আছে না নাই? এজরাখন আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন হুর মধ্যে আল্লাহ আছে না নাই? কেউ যদি খালি কয় হু 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 হু, তাও আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ নাকি? এই জন্যে আল্লাহর কোনো কিছু বাদ দিলেও আল্লাহ বাদ দেওয়া যাবে না। এমন একটা আল্লাহ জন্মসূত্রে আমরা পাইছি যিনি সদা সর্বদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে জায়গাটা একটু বসেন, এদের পিছনে লোক আসতেছে তো, ওদের আবার জায়গা হচ্ছে না। হ্যাঁ, একটু জমে বসেন। আসেন আসেন আসেন, ফাঁকা ফাঁকা না রেখে জমে নিয়ে বসেন। হ্যাঁ, সবাই জমে বসেন, যারা আসতেছে ওরাও যেন বসার জায়গা পায়। খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ। আল্লাহ কোরআনে বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের অর্থ কি? লা তামুতুন্না মানে কি? তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, হিন্দুর মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে? খ্রিস্টানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে? কিন্তু মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরাতে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল কি বলেছেন? যে আমি মায়ের পেটে এতিম হয়েছি। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম, আমার বাপ মারা গেছে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছি যার নাম আবু তালেব। আমাকে এত আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে, আমি বুঝতেই পারিনি যে আমার বাপ নাই। অথচ সেই চাচা জাহান্নামে যাবে। দেখছেন, একেবারে মৃত্যুর বিছানায় পড়ে গেছে চাচা, আর উঠতে পারবে না। এরকম একটা সময় আসে না? সবাই বলে পড়ে গেছে বা আর উঠবে না। এমন সময় নবী গিয়ে বলতে, চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। হাত ধরে জান্নাতে পৌঁছানোর একমাত্র পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আমি আপনি যত পাপই করি না কেন, নবী যদি আমাকে হাত ধরে, আর কোনো টেনশন আছে? আল্লাহ যখন বিচার শুরু করবেন আমাদেরকে আসামি বানায়া, কোন নবীর উম্মতের পক্ষে কথা বলার কেউ নাই, কিন্তু আমাদের পক্ষে আল্লাহ নবী ওকালতি করবেন। সুবহানাল্লাহ কন না কেন? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির এই অংশের তাফসীর পড়ে দেখবেন, নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতের মধ্যে ঢুকবো না। এখন আপনি কি করবেন? আমাকে যদি জান্নাতে নিবার চান, আমার উম্মতগুলোকে দেওয়া লাগবে। ওরা আগে ঢুকবে, ওরা ঢোকার পর আমি নবী ঢুকবো। এই কপালের দাম আছে না? না এই কথা কন, কপালের দাম আছে না? কি কপাল আমরা পাইছি। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, বাবা মরেই যাচ্ছি, মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে আমারটাই আসল। একটা হিন্দু বলে দেখবেন, কয় আমারটাই আসল। খ্রিস্টান কয় আমারটাই আসল। ইহুদি কয় আমারটাই আসল। তোরা আসল বললে তো হবে না, ধর্মের মালিক যেটাকে আসল বলবে সেটাকেই মানে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ধর্মের মালিককে, সে আল্লাহ কোনটা আসল কইছে? আর সেই ইসলামের মধ্যে আমাদের জন্ম। মনে হয় বেজার হোসেন। হ্যাঁ হ্যাঁ, মুসলমান বেজার হয়। এইগুলো এত অনুশাসন মানা যায় নাকি? পেশাব করে পানি দেওয়া লাগে, উযু না করলে শরীর পাক হয় না। ঠান্ডার মধ্যে এগুলো কি বিপদ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব,
যে আল্লাহ দয়া করে রুহের জগতে আমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে আমাদের রুহুটা প্রেরণ করে দিয়েছে। জন্মসূত্রে আমরা মুসলমান, জন্মসূত্রে যারা মুসলমান হয়েছে, আজকে জান্নাতের বাগানে আল্লাহ যাদের কবুল করেছে, তারা যে জান্নাতে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজের ঈমান একটু মজবুত করে বলেন, আমরা জান্নাতে যাব, কি বিশ্বাস হয় না? হিসাব করবেন, হিসাব করবেন। মানুষ হিসাব না করে কাজ করলে সে ফৌত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা কাজের হিসাব করবেন। আমি হিসাব করে দেখছি। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাত আল্লাহ বানাইছে, 7টা জাহান্নাম বানাছে, তো 7টা জাহান্নাম কত বড় হবে? মানে যে জাহান্নামগুলো 7টা আছে, কয়টা আছে? 7টা জাহান্নাম কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, কোন এক জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা কোথায় গেল। মানে একটা জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম ঢুকালে জান্নাত খালি চোখে দেখা যাবে না, ওটা অনুবীক্ষণ যন্ত্রতে দেখালে কোন জায়গায় জাহান্নাম লুকে আছে রে। তার মানে বোঝা গেল 7টা জাহান্নামের তুলনায় একটা জান্নাত কোটি কোটি গুণ বড়। এখন চিন্তা করেন, জান্নাত কয়টা? 8টা। হিসাব করে দেখেন তো, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ বর্তমানে, তার মধ্যে 150 কোটি হলো আল্লাহর, আর 550 কোটি হলো শয়তানের। 150 কোটি কার? যারা মুসলমান তারাই তো আল্লাহর। আল্লাহ কিন্তু পক্ষ আছে। আমাদের বর্তমান সরকার হলো নিরপেক্ষ, কিন্তু আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ হলো পক্ষ। আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 150 কোটি মুসলমানের জন্য বড় বড় কয় জান্নাত? 8টা। আর 550 কোটি বেঈমানের জন্য 7টা জাহান্নাম। এত ছোট। তাহলে হিসাব করলে তো আমরা এমনি জান্নাত পাই। যখন কথা ঠিক ছিল, আবার আল্লাহ আমাকে জাহান্নামত দিবে, এই চিন্তা অন্তর থেকে বের করে দেন, অন্তর থেকে বের করে দেন। বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে যে আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে, কিন্তু তুই ওয়ারিস মুক্তে বাবার সম্পত্তি ভাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা যারা স্বীকার করেছে, ওয়ারিস অনুযায়ী তারা জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারিস, ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করলেন, আমরা সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনানো হবে, আজকে আলোচনার বিষয়বস্তু হলো, আমরা দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যে, থাকার জন্যে না। আমার কাছে একটা বই আছে, রিটার্ন টিকিট। বইয়ের নাম কি? রিটার্ন টিকিট। মানে আমরা 2টা টিকিট কাটছি, একটা হলো আসার আর একটা যাওয়ার। যারা হজ করবার গেছে তারা রিটার্ন টিকিট বোঝে। কেউ 40 দিনের জন্য, এখন আমরা প্যাকেজ 15 দিন 20 দিন একসঙ্গে ঢাকা বিমানবন্দর থেকে 2টা টিকিট দেয়, 15 দিনের, 20 দিনের, 25 দিনের। এখন আপনি 15 দিনের টিকিটে সৌদি আরব গেছেন, কিন্তু যদি মনে করেন আমি ফেরত যাব না, আপনারা বলেন তো 15 দিন পর খোঁজা শুরু হবে না? খুঁজবে। কিন্তু যদি মুআল্লিম কয় আমি 25 জন লোক নিয়ে আসলাম বাংলাদেশ থেকে, তার মধ্যে 24 জন পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে না, তখন সৌদি পুলিশ কিন্তু খোঁজা শুরু করবে। আপনি যেখানেই থাকেন আপনাকে খুঁজে আবার করবে। পুলিশের খুঁজতে দেরি হবে, কিন্তু আজরাইলের খুঁজতে, আজরাইল মনে হয় ছোট নাকি? হ্যাঁ হ্যাঁ। এই লাইলাতুল মিরাজে, এই যে রজব মাস, এই রজবের চাঁদে নবী আজরাইলকে দেখলেন। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ওটা কেডারে? মুখের সামনে 2টা থালির মতন দেখা যায়, এই খাওয়া দাওয়া করে নাকি? জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, ওইটা হলো আজরাইল আর থালি হলো পৃথিবী।
আজলের কাছে গোটা পৃথিবী একটা থালির সমান। ওই থালির উপর একটা গাছ আছে, ওই গাছের একটা করে পাতা ছিটতেছে, পড়তেছে, পড়ার 40 দিন পর একটা করে মানুষের জীবন চলে যাচ্ছে। তাহলে আজরাইলের কাছে গোটা পৃথিবী কার সমান? তো তাহলে খোঁজা লাগবে মনে হয়। রিটার্ন টিকিট, আজকের বিষয়টা হলো রিটার্ন টিকিট। এসেছি যাওয়ার জন্যে, থাকার জন্য না। যতই বাড়ি ঘর তৈরি করেন, 5 তলা করেন আর 6 তলা করেন, যাওয়া লাগবেই। এখন কবে যাবেন এইটা যদি মোটামুটি আমাকে জানা থাকতো, যেরকম ফাঁসির আসামির একটা তারিখ হয় যে অমুক তারিখে ফাঁসি হবে, একটা তারিখ হয় না যে ভাই আগামী মাসের 10 তারিখে রাত 12টায় তোমার ফাঁসি হবে। এই ফাঁসির কথা শুনে ফাঁসির আসামি মনে হয় রবীন্দ্রসঙ্গীত কয়, গান কয়, কোরআন পড়ে, নামাজ পড়ে, তওবা করে, কান্নাকাটি করে যে অমুক দিন ফাঁসি হবে রে, ফাঁসির আগেই সাইজ হয়ে আমাকে দেওয়া লাগবে। যখন ফাঁসির দড়ি গলায় দেয় তখন কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হয়। তাহলে ফাঁসির আসামির তারিখ আছে। আমরা যারা এখানে বসে আছি আমাদের তো ফাঁসি হবে না, আমাদের মৃত্যু হবে। কথা কন ভাই, কি হবে? তো মৃত্যু কয় তারিখে হবে এখন বলেন? যেটা জানা নেই সেটা ভালো না যেটা জানা আছে সেটা ভালো? জানাটাই ভালো যে অমুক তারিখে আমার মৃত্যু হবে, আমি সাইজ হয়ে মরব। কিন্তু যেটা জানা নাই কখন মৃত্যু হবে, যাওয়া যখন লাগবেই, কি হয়ে যাওয়া লাগবে, এটা আবার আল্লাহ কোরআনে বলেছেন। আমি এই বিষয়টাকে নিয়ে সামনে আজকে আপনাদের আলোচনা করব। যারা আসতেছেন আসার পরে বসবেন, এখানে 1 ঘন্টা বসেন, 1 ঘন্টা ঘড়ি ধরে যদি 1 ঘন্টা বসেন, আমলের নিয়তে 60 বছর দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দেবে। এখানে বসাও ভাগ্যের ব্যাপার। অনেকে মেলার মধ্যে হইচই করতেছে, বাইরে পোলা নিয়ে হইচই করতেছে, এরা হইচইয়ের মধ্যেই থাকবে। এই নসিব এদের ভাগ্যে হবে না। তোমরা যারা ডানাছো বসো, ছেলে ফেলে চিন্তা করে কি করি, বসো বসো। আপনাদের একটু বলতেছি, যারা বসে আছেন একটু জমে বসেন, পিছন দিকে তো আর জায়গা দেখা যাচ্ছে না। একটু একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন, একটু চেপে চেপে আসেন আর আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো অথবা কেউ বললে আমি শুনবো, সঙ্গে সঙ্গে কি বলা লাগবে? আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নবীর নাম শুনলো অথবা নবীর প্রতি দরুদ পড়ল না, আলী রাদিয়াল্লাহু বলতেছেন ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে বড় কৃপণ। নবীর নাম শুনে দরুদ না পড়া কি কৃপণ। আর কৃপণ সম্পর্কে কি বলেছেন? আল বাখিলু, খুব খেয়াল করবেন, আল বখিলু লা ইয়াদখুল, লা ইয়াদখুল লাইন অফ ইজেন্স, বখিল কোনো দিনও জান্নাতে প্রবেশ করবে না। কয়েকটা বিষয় হাদিস আছে, যেরকম আদ-দায়ুসু লা ইয়াদখুল, আল বখিলু লা ইয়াদখুল। যারা আলেম তারা বুঝতেছে, লাইন অফ ইজেন্স যখন কোনো ব্যবহার হবে তখন বুঝবেন ওর আর বেহেশত পাওয়ার সম্ভাবনা নাই। তা আমরা কি বখিল হব? যখনই নবীর নাম উচ্চারণ হবে আমরা মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদের কাছে কি চাই রে? যেই নবী আমাদের জন্য পাগল, সেই নবী আমাদের কাছে কি চাই? এই দরুদই চাই। বেশি বেশি দরুদের আমল করবেন ইনশাআল্লাহ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আয়াতের একটা বাংলা গান আছে, শুনছেন আপনারা? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। সেখান থেকে কোথায় আসলাম, আবার কোথায় যাব? এ গান আপনারা শোনেননি? আমি ছোটবেলায় শুনতাম, বুঝবার পারিনি, কিন্তু এখন বুড়া হওয়ার পর বুঝতেছি। হায় হায় রে, যারা যুবক আছো তারা হয়তো খেয়াল করতেছে না। যুবকেরা পছন্দ করবে ওই সাদা কালা গান, কাঁচা বাদাম, এইগুলো যুবকরা খুব পছন্দ করে। কিন্তু এই গান জ্বলন্ত আল্লাহর কোরআন, জোরে কান সুবহানাল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা, পৃথিবীর এই যে মহব্বত, এটা কি সত্যি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা। আমরা যারা এখানে এসেছি আমাদের হায়াতের সূর্য কিন্তু উদয় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন খালি ডুবার পালা। এখন কি হবে? ডুবে যাবে, আর তো উদয় হওয়ার চান্স নাই। আর আছে? তাহলে এখন আস্তে আস্তে কি হচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, সম্পদ বলেন, সন্তান বলেন, নাতি নুৎকুর বলেন, আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করে দেয়। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পায়। নবী বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও নবীও ঘুম পাড়ি, কিন্তু তোমার চোখে ঘুম নাই, কেন কাঁদতেছো? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না গো। আগে আপনি ঘুমান, তারপর আমি ঘুমাই। কারণ দুনিয়াতে কোনো মেয়ে যখন বিয়ে হয় তখন মেয়েটাকে স্বামীর হাতে সবাই তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, এমন সময় আপনার চাচা আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমি যখন আপনি ঘুমানোর পরে দোয়া পড়তেছি, দেখেন, এই যে আমরা ঘুমের দোয়া পড়ি, এই দোয়াটাও আমরা বাংলা অর্থ বুঝি না। আপনারা কি ঘুমের সময় দোয়া পড়েন? কথা কয় না। এই ছেলেরা, এই যুবকেরা যারা, অসংখ্য যুবক আজকের মাহফিলে, হিচ্চকে ঘুমালে হবে না, গান শুনতে শুনতে ঘুমালে হবে না। অনেকে আবার হেডফোন কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায় যায়। তুমি জানো এই ঘুম তুমি আসো নাই, আল্লাহ তোমাকে দিয়েছে। যদি আল্লাহ চেতন না করে তোমাকে আর কেউ চেতন করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ঘুমের সময় একটা দোয়া পড়া হয়। খালি বাংলা যদি আমরা বুঝতাম, এই আরবির খালি বাংলা যদি বুঝতাম, তাহলে কেউ পাপ নিয়ে ঘুমের বিছানায় যেতাম না। অন্তত তওবা করে তারপরে ঘুমের বিছানায় যেতাম, যে আল্লাহ আজকের 24 ঘন্টায় আমি যত পাপ করছি, আল্লাহ সমস্ত পাপ থেকে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার আমি পারিনি, আল্লাহ যেভাবে কথা বলা দরকার আমি পারিনি, আল্লাহ আমি পাপী। আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? মরতেছি। আল্লাহ তোমার নামে আমি মরতেছি। ওয়াহিয়া,
তুমি যদি চেতন না করো, তুমি যদি হায়াত না দাও, আর আমার চেতন হওয়ার কোনো ক্ষমতা নাই। খাদিজাতুল কুবরা বলেন, আমুদু শব্দ যখন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমার সামনে অন্ধকার কবর দাঁড়ায় গেল। আপনি রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, অন্ধকার কবরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কত হাজার? কথা কয় না, কত হাজার? আপনি যে বাড়ি বানাচ্ছেন কয় বছর? 100 বছর কয়জন আছে? জানলা দরজা ঠিক মতো আছে না নাই? আর যেখানে 50,000 বছর থাকা লাগবে, দরজা নাই, জানলা নাই, খেতা নাই, বালিশ নাই, বাতি নাই, সে অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। হুজুর, আমি খাদিজা মরে যাওয়ার পর অন্ধকার কবরে 50,000 বছর আমাকে একা একা থাকা লাগবে। এই কবরের কথা মনে করে আর ঘুমাবার পারি না। আমার চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ কন না কেন? কারণ কবরের কথা স্মরণ করা ভালো না খারাপ? আজকে যারাই বাংলাদেশে কবরের কথা স্মরণ করে না, তাদের দ্বারাই কিন্তু অন্যায় বেশি হচ্ছে। জনগণের টাকা মারতেছে, টাকার পাহাড় ব্যাংক লুট করে আজকে বিদেশে পর্যন্ত তারা পাচার করতেছে। আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ না, আমাদের বাংলাদেশ গরিব না। এক বিলের মধ্যে যে আবাদ হয়, গোটা বাংলার মানুষ খাবার পারবি না। জোরে কথা কন না কেন? তারপরেও নেতারা কয় কি 23 সাল নাকি দুর্ভিক্ষের বছর। আসল ঘটনা কি? সব টাকা মারে বিদেশে পাচার করতেছে, তাহলে তো দুর্ভিক্ষ হবেই। প্রত্যেকটা জিনিসের দাম যে হারে বাড়তেছে, কিছুদিন পরে দেখবেন সব কিছু ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে চলে যাবে। আল্লাহ বলেছেন, পাগলারা, কোন সরকার কোন নেতা রাজ্জাক না, রাজ্জাক হলাম আমি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে বাংলার আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, বাংলার মাটির এত উর্বর শক্তি দেখেন, পাখির পায়খানা থেকে 7 দিন পর একটা গাছ বাড়ায়। পাখির পায়খানা থেকে যে বাংলাদেশে গাছ বাড়ায়, সেই বাংলাদেশ কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে? আচ্ছা, যদি এই কটা সব কি জামাত করলো রে? এরা কি রে? এরা এখনই ঘুমের জামাত কেন? খালি একটা করে মোবাইল হাতত দিয়ে দেয়, এর কিছু ঘুম থাকবে না। ছোট ছোট বাচ্চায়, তোমরা কি মাদ্রাসা ছাত্র নাকি? তো যাও মাদ্রাসা যাও। এরা বসার জায়গা পাচ্ছে না, আর সামনে বসে থেকে ঘুম আসছে সব। যাও, ডাক দিলিয়ে যাও, যান, ভালো যাও মাদ্রাসা ঘুমেন, যান যান, যাও, ওঠো ওঠো। কি রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাও থাক। না না, এরা তো বোঝা লাগবে। 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। 7 বছর আপনাকে বলা লাগবে, বাজান তুই টেলিভিশনের সামনে ঘুম পাড়, তুই সিনেমার সামনে ঘুম পাড়, তুই যাত্রার সামনে ঘুম পাড়, কিন্তু কোরআনের মাহফিলে ঘুমাস না। এখন থেকে এদের তালিম দেওয়া লাগবে। তালিম মানে শিক্ষা। রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। এ কথা কয়নি? নামাজের তালিম দেওয়া লাগবে কয় বছর থেকে? এরকে কত বছর? এখন তাকে তালিম দেওয়া লাগবে। এলা ঘুমানোর জায়গা না, ঘুমানোর জায়গা হলো টেলিভিশনের সামনে ঘুমা যা। কোরআনের মাহফিলে ঘুম পাড়া যাবে না, তো তার অভ্যাস হয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন একটা ভালো জায়গায় ঘুমাবি, খারাপ জায়গার চেতন থাকবি। বিশ্বকাপের খেলা দেখতে এদের চোখ বন্ধ হয় না। আমার এক ছোট্ট নাতি, বুঝলেন, হোসাইন, তানজিমুল উম্মাহ আমার সাথে পড়ে। আমার কাছে বলতেছে, না না আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? আর ওই মেসি মেসি করে।
ওই রাত জায়গায় মেসির খেলা দেখে এইরকম। আর কোরআনের মাহফিলে ঘুম পড়া লক্ষণ ভালো? এর ওই জায়গা ফাঁক হলো কেন? ফাঁক হলেই শয়তান বসবে। আসেন সামনে আসেন, চাপে বসেন। আলহামদুলিল্লাহ। কি বলতেছে একটু গুরুত্ব দিয়ে শুনতেছেন তো? ইনশাল্লাহ মরা কিন্তু লাগবেই ভাইজান। আপনি যতই ক্ষমতার মালিক হন, যতই টাকা পয়সার মালিক হন, মরা কিন্তু লাগবেই। জাত সাকারাতুল মাউতু হাক্কুন, এটা সত্য। এই খ্রিস্টানগণ, ইহুদিগণ, এই সালা নাস্তিকের বাচ্চারাও কিন্তু মরার কথা বিশ্বাস করে। জোরে খান কথা ঠিক কিনা? এই নাস্তিক যারা, ওরাও বিশ্বাস করে মরা লাগবে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা তো সিট পাঠান হয়ে মরতে পারি না। আমাদের মরণ যেন জান্নাত বরণ করে। জোরে খান কথা ঠিক কিনা? আমরা কি হিচ্ছ সিট পাঠান? আমাদের মৃত্যু এরকম হবে না। আমাদের মৃত্যুকে জান্নাত বরণ করবি। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাসূল খাদিজার কপালে কি দিলেন? চুমা দিলেন। কারণ মৃত্যুকে স্মরণ করা লক্ষণ ভালো। আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তো 50,000 কে 1 লাখ বছর হোক, কি কোন সমস্যা আছে? যখন রাসূল বললেন যে ঈমান গ্রহণ করার পরে, এই কথাটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া লাগবে, যে ঈমান গ্রহণ করার পরে আপনি কার সাথে সম্পর্ক করছেন? সে কথা আসতে কোন একেবারে? কার সাথে সম্পর্ক করা লাগবে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ কিন্তু আপনাকে ভুলবে না। আল্লাহ শয়তানকেও ভোলে না। একবার মুসা নবী তুর পর্বতে যাচ্ছে, তো রাস্তার বাম পাশে শয়তান শুয়ে থাকে, কান দিচ্ছে। তো মুসা কয়, কে রে শয়তান, কান দিস কেন? শয়তান কয়, শয়তানি করতে করতে আর ভালো লাগতেছে না। মানে আমার চাইতেও বড় শয়তান এখন দুনিয়ার জন্ম নিছে। মুসা কয়, সেই শয়তান কি? বলে, আমি তো আর কি শয়তান রে মুসা, আমার চাইতে বড় শয়তান হলো ফেরাউন। এখন ইবলিসের মধ্যে, জিনের মধ্যে বড় শয়তান নাই, এখন মানুষের মধ্যে বড় শয়তান। আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে শয়তান ঘোড়া হয়ে ঘাস খাচ্ছে। তো কয়েকজন গরু ছাগল চড়াই রাখাল, ওরা কয়, কে আমরা গরু ছাগল চড়াই, এই ঘোড়া কোত্থেকে আসলো? তো এক রাখাল দৌড়ে যা ঘোড়ার পিঠে লাফ দৌড়ছে, আর একজনকে আমি উঠবো, আর একজনকে আমি উঠবো। 4 জন পর্যন্ত উঠার জায়গা নাই, কিন্তু রাখাল হলো 5টা। ওইকে হামো উঠবো, জায়গা নাই, জায়গা নাই। তখন ওর হাতে একটা গাচ্চা ছিল, গাচ্চা বোঝে না যে বাঁশের চোকা, ওরা খেলে এরকম গাচ্চা খেলে, ওই গাচ্চা ঘোড়ার পাশে ঢুকে দিস, ঢুকেতে মারছে ঝুল। শয়তান কয়, আল্লাহ রে, যেই দেশের রাখালেরা শয়তানের পাশায় গাচ্চা ঢুকে, এই দেশে আমি আর নাই। বর্তমানে আমাদের ছেলে পেলে যে শয়তানি করতেছে, শয়তানের বাপেরও ক্ষমতা নাই, অত শয়তানি জানে। তোরে কোন কথা ঠিক না? তো এই জন্যে শয়তান কান দিচ্ছে আর বলতেছে, আর ভাল লাগতেছে না, এলে শয়তানি করার ভালো লাগতেছে না। তুমি যখন তুর পর্বতে যাচ্ছ, আমার কথা একটু আল্লাহকে বলো, আমি তওবা করতেছি, আল্লাহকে মাফ করবি? না, আগে না কে গেল, আমি শয়তান তওবা করবার চাই, আল্লাহকে মাফ করবে? তো মুসা বলতেছে, ঠিক আছে আমি যাচ্ছি। তুর পর্বতে আল্লাহর সঙ্গে মুসা গল্প করতে 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 সময় যখন শেষ, মুসা বলতেছে, আল্লাহ থাকেন, আমি যাই। আল্লাহ কয়, মুসা আর কিছু বলার নাই? মুসা কয়, না, যা বলার ছিল সব শেষ। আল্লাহ কয়, কে রে মুসা, শয়তান? মুসা চমকে করছে, আল্লাহ আপনার সাথে গল্প করতে করতে ওই শয়তানের কথা আমার মনেই নেই। আল্লাহ কয়, মুসা তুমি ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি না। এমন একজন আল্লাহ আমরা পাইছি, সবাই সবাইকে ভুলে গেলেও আল্লাহ কিন্তু আমাকে ভুলবি না। জোরে কোন কথা ঠিক? মুসা বলে, আল্লাহ, শয়তান তওবা করবার চাই,
তুমি কি শয়তানকে তওবা কবুল করবা? আল্লাহ বলে শয়তানকে তওবা করা লাগবে না। আরাফার ময়দানের পাশে আদমের কবর আছে, বর্তমানে সেখানে একটা মসজিদ গড়ে উঠছে, নাম হলো মসজিদে নামিরা। মসজিদে যারা হজ করছেন তারা মসজিদে নামিরা দেখছেন, ওর পাশেই আদম আলাইহিস সালামের কবর। ইবলিসকে বল ও যেন আদমের কবর একটা সেজদা দেয়, তাহলে তওবা কবুল। তো মুসা আলাইহিস সালাম বলতে, শয়তান তোর কপাল খুলিছে রে, তুই আর শয়তানি করবার চাস না, তাহলে আদমের কবর একটা সেজদা দে, যা আল্লাহ তোকে মাফ করে দিবি। শয়তান বলতেছে জেতা থাকতে দেইনি আর মরা ডাক দেব। মুসা বলতেছে তোর তো আল্লাহ কবুলও করবি না। এখানে আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হলো যে আল্লাহকে আমাকে ভুলবে নাকি? ভুলবে না। এই জন্য সম্পর্ক আমরা করবো কার সাথে? হ্যাঁ, এটা কিন্তু ইমানের আগে করা যাবে না, ইমানের পরে করা লাগবে। ইমান যদি না থাকে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ই কি ইমান না বেঈমান? আল্লাহর ধন্য নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আসতে কবেন না জোরে কবেন? আজকে আমাদের মুসলমানের এরকম ভেজাল মুসলমান আছে না নাই? নাম মুসলমান কিন্তু ইমানের মধ্যে ভেজাল। আজকে যখন একজন বলল 1.5 লাখ 2 লাখ টাকার প্রকল্প দিয়ে দেব, আপনি কোনো কথাই বলার শেষে ইনশাল্লাহ ছাড়া বলতে পারবেন না, কারণ আমার আপনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিককে। এই জন্যে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ইনশাল্লাহটা বলতে ভুলে যাই। এখান থেকে বাড়ি যাওয়ারই ক্ষমতা নাই, তোমার 5 বছর তুমি কেমনে থাকবে? 5 বছর আছি, এত সাল আছি, এত বছর আগে আমাকে নামাইকে, এইগুলা হলো ভেজাল। যেগুলো এগুলা কি কথা কয় না, কথা কয় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছ, ঈমান গ্রহণ করার পরে আমি নবী বলতেছি আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে। মা খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? যেই বলছে আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করবেন, 3 বার আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন হুজুর আপনার কাছে কিছু চাইলেই আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। সবাই মুখ খুললেন না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া দয়াল বাবার কাছে চাওয়া যাবে? দেখেন নবী বলতেছে নাউজুবিল্লাহ, মানে তার মানে কি বোঝা গেল? আল্লাহ নবী খাদিজাকে বুঝাচ্ছেন যে নবীর কাছে চাওয়া যাবে না। 2011 সালে প্রথম যখন আমি হজ করতে গেলাম, আমরা তো কবরের পাশে যাই 2 হাত তুলে দোয়া করি না? কোন করি কি করি না? আপনাকে এখানে গোরস্থান নাই, এই পাশে গোরস্থান, তাহলে নবীর দা তার কবর না। আমি মদিনার একজনকে বললাম যে ভাইজান, কয় হুজুর এই যে দেখতেছেন এটা হলো রাসূলের রওজা, আর এই পাশে ছাদ দেখতেছেন এটা হলো আবু বকরের কবর, ওই যে পাশে দেখতেছেন ওটা হলো ওমরের কবর। তা আমি লোকটাকে বললাম কে ভাই, নবীরটা রওজা হলো, আবু বকরেরটা কবর হলো, ওমরেরটা কবর হলো, কারণ কি? তাকে আপনি আলেম মানুষ, আপনি বোঝেন না? আল্লাহ নবীরটা হলো রওজা, আবু বকরেরটা কি? ওমরেরটা। আপনারা বলেন তো কারণ কি? ও তো বলতে পারতো এটা নবীর কবর, এটা আবু বকরের কবর, এটা ওমরের কবর, কিন্তু ও আমাকে বললো এটা রওজা, এটা কবর, এটা কবর। হযরত বেলাল একদিন রাসূলকে বলেছিল হুজুর আমি মরে গেলে কবর আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বলেন বেলাল তোমার ধারণা কি?
বেলাল বলে, হুজুর আমার ধারণা হলো আমাকে 3টা করবে, কিন্তু আপনি 2টা করবে। তো আল্লাহ রাসূল বললেন, কোন 2টা আমাকে করবে, কোন 3টা তোমাকে করবে? বেলালকে আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। কিন্তু আপনাকে মান রব্বুকা প্রশ্ন করবে, ওমা দীনুকা প্রশ্ন করবে, কিন্তু ওমান নবিয়ুকা প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল সেদিন এত কান্না কাঁদছিল। আবু বকর বললেন, হুজুর আপনি কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার নবী নাই রে, আমার নবী নাই। সমস্ত সাহাবী বলে, হুজুর আপনি কান্দেন কেন, আপনি তো নবী। বেলালকে কাছে ডেকে রাসূল বলেন, শোনো একটা গোপন কথা, সেটা হলো এই, মানুষ কবরে গেলে তাকে মুনকির নাকির প্রশ্ন করবে, কিন্তু আমার যদি কবরই না হয় তাহলে আমাকে প্রশ্ন কেন করবে? এই কথার দ্বারা কি বুঝলেন? এই কথার দ্বারা নবীর উম্মত কিন্তু বুঝে পেলেন যে আমার যদি কবরই না হয় তাহলে প্রশ্ন কিসের? আমরা কবরে গেলে প্রশ্ন হবে, আমার নবীর কবর হয় নাই, বলতে হবে রওজা মুবারক, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উম্মত এগুলো বিষয় না একটু চিন্তা ভাবনা করবেন। আমার নবীকে সাধারণ মানুষের মতো তুলনা করে, আমরাও যা নবী হতাই। হায় হায় রে, কার সাথে কার তুলনা? রেল লাইনের পাথর আর মানিক পাথর, দুটাই পাথর রে পাগলা, তাই বলে দুটাই সমান? রেল লাইনের পাথরে কুদতে পেশাব করে, মানুষ পায়ের তল উপর হেঁটে যায়, যাইকে যায় না, কথা কন। আর মানিক পাথর, দুটাই তো পাথর, কিন্তু একটা রেল লাইনের পাথর, একটা মানিক পাথর। একটা হলো 7 রাজার ধন, দুটার শেষে পাথর আছে বলে দুটা সমান হয় না, ধরে কথা কন না, দুটা সমান। মুখে যা আসে তাই বলে, নবীকে ভাই বানায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তা আমি 11 সালে রাসূলের রওজার পাশে যায় 2 হাত তুলছে এরকম, ইতিমধ্যে মদিনার পুলিশ এসে এক লাঠি মারেনি, আমার হাতের উপর ঠাসি দিয়ে বলছে, মান্নু কুল্লু হারাম, মান্নু। ওর কি একটাই কথা, মান্নু কুল্লু হারাম, মানে এটা বলা হারাম। আমি হাতের ঠাসি খাই, মনে মনে কই, পুলিশ রে, তুই তো একটা মদিনার পুলিশ, আমাকে চিনিস? বাংলাদেশের একটা সাইটাল বক্তা, 11 সালে, বোঝেন না? যে সময় তোমার হুঁশ নাই, হাসান হোসেনের ওয়াজ গোটা পৃথিবী ভাইরাল হচ্ছে, সেই সময় বাংলাদেশের একটা বড় বক্তা আমি, আর তুই একটা পুলিশ হয়ে আমার হাতের উপর লাঠি মারিস? আমি, এটা আমার মুখ বলতেছে, মন বলতেছে, কিন্তু আমার ইমান কি বলতেছে জানেন? আমার ইমান বলতেছে যে আমি যত বড়ই বক্তা হই, আমার ইমানের চাইতে মদিনার পুলিশের ইমান মজবুত। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? তাহলে হাত তুলতে হবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে এমন কিছু আমি চাই, তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? আল্লাহ নবী চমকে বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নেই, সব কিছুর মালিককে আল্লাহ। খাদিজা বলতে, সব কিছুর মালিক আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু এমন কিছু আল্লাহর নাই যা আপনার আছে। নবী কয়, খাদিজা আল্লাহর কি নাই আমার আছে? খাদিজা বলতেছে, আল্লাহর বউ নাই, কিন্তু আপনার আছে। আপনার মা নাই, আল্লাহর মা নাই, কিন্তু আপনার মা আছে। আল্লাহর বাপ নাই, কিন্তু আপনার বাপ আছে। নবী কয়, খাদিজা এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। খাদিজা বলে, আপনি এই চিন্তা করবেন কেমনি? আপনি নিজের থেকে কোন কথা কন? আপনি যা কিছু বলেন কে বলায়? আপনি খালি ভিতরের খবর জানেন, বাইরের কোনো খবর আপনার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আচ্ছা, এই সাইডে যে কথাবার্তা বলতেছে, কি হচ্ছে এদিকে? না ওদিকে কি হচ্ছে? ও তবারক হচ্ছে। আচ্ছা,
যারা তাবারক পাক করতেছে এরা কি দিয়ে পাক করতেছে? ডাউল দিয়া না আগুন দিয়া? পাক করতে পানি লাগে, আগুন লাগে, লাগে কে লাগে না? এই যে পানি দিছে সেই নিষ্কার আগুন দিয়ে পানি কি হচ্ছে? টকবক 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 করে চাউল ফুটে ভাত হচ্ছে। তোর কথা ঠিক কিনা? একটা বার কি ওনারা চিন্তা করছে যে আগুন দিয়ে আমরা পোলা পাকাচ্ছি এর চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। আজকে যদি আমরা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে পোলা পাকাই, আর সেই পোলা যদি কোরআনে মাহফিলে শোনার জনগণ খায়, এরা যে হইছে করতেছে, এরা নামাজ পড়ে নাকি? অর্ধেক কি অর্ধেক কি? আশ্চর্য কথা, এখানে ওয়াজ হচ্ছে আর একে মুখের কথা বন্ধ হচ্ছে না। হইচই বন্ধ করেন, হইচই বন্ধ করেন। তবারক পাকাচ্ছেন, তবারক হচ্ছে না, পোলা হচ্ছে, পরে ব্যাখ্যা হবে। তবারক মানে কি? সিন্নি। তবারক মানে সিন্নি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্র। তবারক মানে পুত পবিত্র খাদ্য। সুবহানাল্লাহ। পুত পবিত্র খাদ্য। নামাজি পাক করবি না বেনামাজি? হ্যাঁ, হইচই না করে তবারক পাকাচ্ছেন, পাকানো অসুবিধা নেই। যে কয়েকজন আল্লাহর বান্দা এখানে বসে গেছে, জাগা করছেন মাহফিল, প্যান্ডেল ফুল হয়ে গেছে, খাড়া হয়ে জনগণ শুনতেছে, আর ওরা হইচই মারতেছে। আর দরকার নাই, খাড়াই থাক। আরো লোক হবি, তবারক দেওয়ার সময় আলো আসবি, আসবে না? সেই লোক হবে। কয়েকদিন আগে ভালোবাসা মাহফিল করি, ওরে বাবা রে, যে কয় তাবারক, কুত্তে যেরকম খাবার ফেলে দৌড়ে আসে। আসলে যারা ওয়াজ শোনে না, তবারক খায়, এরা কুত্তার চাইতো জঘন্য, কুত্তার চাইতে ওরা জঘন্য। কিরে, বিলের মধ্যে তাস। আমরা ওয়াজ করতে বলি যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআন হাফেজদেরকে তাস পরায় দিবে, তাস। আর সেই তাসপুর জাতা কথা। কি বলতেছিলাম? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন 3টা জিনিস চাবো যা আল্লাহর কাছে চাইলেও পাওয়া যাবে না। রাসূল বলেন, খাদিজা তুমি কি চাও? খাদিজা বলেন, রাসূলুল্লাহ, দীর্ঘ 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আপনার উপরে 5টা আয়াত প্রথম নাজিল করে। একটা জায়গায় রাসূল 3 বছর সাধনা করছে। এই জায়গা আমি কয়েকবার দেখছি। ওই 3 বছরের সাধনার জায়গা আমি 4 রাকাত নামাজও পড়ছি আপনাদের দোয়ায়। সে জায়গাটার নাম হলো গারে হীরা। জায়গার নাম কি? গারে হীরা। হ্যাঁ, এখনো যদি আপনি চোখ বন্ধ করে একটু জোরে নিঃশ্বাস টানেন, মনে হয় রাসূলের শরীরের সুগন্ধ এখনো পাওয়া যায়। জোরে করছো। কিন্তু সমস্যা হলো কি, আমার সঙ্গে যত হাজি গেছিল 3 জন ছাড়া প্রায় শত শত কয়, না হুজুর আমরা বুড়া হয়ে গেছি, হুজুর আমরা খালি দেখমো হুজুর, কিন্তু উঠা পারবো না। মানে বাংলাদেশের হাজিরা বুড়া না হলে হজ করে না। আর এই বছর সরকার যে টাকা করছে ভাই, 6,83,018 টাকা। কয় লাখ? 6,83,018 টাকা। তার মানে সরকার আর হজ করবার দিবি না, কারণ সরকার জানে ওই জায়গায় যায় যারা ভালো হয় তারা। কারণ ওই জায়গার যে একটা তলবিয়া পাঠ করা লাগে, লাকাওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না। হজ করার পরে আর আওয়ামী লীগ বিএনপি করে না, তো সব আল্লাহর দল হয়। এই জন্য সরকার চাচ্ছে বন্ধ করে দে। কারণ যারা হজ করে আসে, আমি কই কেউ ভাই কি করবেন? না হুজুর, ওটা আমরা স্বীকার করে যাচ্ছি, রাজনীতি রাজত্ব একমাত্র আল্লাহ। এই মানুষের রাজনীতি আমরা করবো না, যে কয়েকদিন বাঁচবো আমরা আল্লাহর কর্ম। এই জন্য সরকার চাচ্ছে টাকা বেড়ে দেয়। ভারতে আমি গতকাল খোঁজ নিলাম, কারণ বাংলাদেশে আমার যে ভক্ত আছে তার সাথে বেশি ভক্ত ভারতে।
ওরা বলতেছে হুজুর আমাকে ভারতে মাত্র 1,66,000। ভারতের হজ করতে কত টাকা? একটা হিন্দু শাসিত দেশে 1,86,000 আর মুসলমান শাসিত দেশে 6,83,000 হজ করে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3 বছর সাধনা করার পরে কোরআনের 5টা আয়াত আল্লাহ নবীর প্রতি নাজিল করে। প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি? কি পড়বেন? বান্দর থেকে মানুষ 6ষ্ঠ শ্রেণীর সিলেবাসের মধ্যে শিক্ষা দিছে বান্দর থেকে নাকি আমরা মানুষ হচ্ছি। কিছুই কয় না, এই বিলের লোকেরা কথা কয় না নাকি? বান্দর থেকে আমরা মানুষ হচ্ছি। আল্লাহ বলতেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এখানে সৃষ্টির কথা আছে না নাই? বলো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এই যে আমার আগে বক্তা ওয়াজ করে গেল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে এইটুকু। এত সুন্দর করে আল্লাহ মানুষের অবয়ব তৈরি করেছে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনার বলেন তো বান্দরের সাইজ কেমন? না বান্দর সুন্দর নাকি? তাহলে এই যে জাফর ইকবাল ওই শালার সাইজ কিন্তু বান্দরের লাগালে কথা ঠিক। ওর সাইজ অবশ্য বান্দরের লাগার মনে হয় ওই হনুমানের গোষ্ঠী। দেখেন ঢাকা ভার্সিটির শিক্ষক এত শিক্ষা অর্জন করার পরেও আল্লাহ সৃষ্টি করেছে আদমের মাধ্যমে আমাদেরকে, এই শালা নাস্তিক সেটাও বিশ্বাস করে না। এই জন্যে একরা মানে কি পড়ো, কি পড়ো? জাফর ইকবালের মতন পড়ো। এই যেটা পড়ো, যেটা ধরবার গেলে ওযু খালি করলে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শ করতে পারবা না, ধরবার পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। কথা কয় না? একটা প্রাইমারি ছেলে খাড়া হয়ে পেশাব করে, কে রে বা বস রে, খাড়া হয়ে মারিস খা, কোন ক্লাসে পড়িস? ওয়ানে পড়িস। আচ্ছা তো তোর স্যার তোকে শেখায়নি কেমনি পেশাব করা লাগে? ওই চাষা যে কি কয় প্রাইমারি পেশাবখানা যেদিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তাহলেই বসে। কারণ লোকে যেটা পড়াচ্ছে আকডম বাগডম গড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা শিক্ষা করবার গেলে শরীর পাক হওয়া লাগবি না। না পাকি শিক্ষা না পাক অবস্থায় শিখ। জোরে কোন কথা ঠিক কিনা? সব মিথ্যা, সব মিথ্যা, একটা কথাও সত্যি নাই। আয় রে আই টিয়ে না ভরা দিয়া না লেগালো বল মাসে তাই না দেখা ভোদর নাচে। আপনার কণ্ঠে এর মধ্যে একটা কথা সত্যি আছে? তো মিথ্যা শিক্ষা যারা দিচ্ছে খারাপ পেশাব কর। কিন্তু ভাইজান এই কোরআন শরীফ শিখবে আগে শরীর পবিত্র কর। আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি হলে আগে পেশাব করা শিখাই, আগে পেশাব পায়খানা করা শিখাই, তারপরে কেমনে পেশাব করা লাগবে, কেমনে পানি খরচ করা লাগবে, কেমনে পেশাব করলে পেশাবের ছিটা ফোটা তোমার কাপড়ে লাগবে না, ওযু কেমনে করা লাগবে, এই শিক্ষা আগে। তারপরে তার হাতে কায়দা দেয়। কোরআন শরীফ না, কায়দা। পবিত্র হয়ে কায়দা ধর। হুজুর আপনি যখন বলেছিলেন পড়ব না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে চাইপা ধরেছিল। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি গারে হীরা থেকে আসার পরে আপনি আমাকে বললেন জাম্বিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। আপনি যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলো, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরলো, আমি দেখেছি গো নবী আপনি ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন।
আমি খাদে যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ে হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। কি চাইছে? সোনার মালা? আমাদের গলে কি চাই? খাতে যাবেন রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া, যে হাত আমার আল্লাহর সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর আল্লাহ হলো নিরাকার, নিরাকার আল্লাহর সঙ্গে নবী কেমনে মুসাফা করে? আল্লাহ নিরাকার না, আল্লাহর আকার যদি না থাকতো তাহলে লাইলাতুল মিরাজ মিথ্যা হয়ে যেত। সুবহানাল্লাহ। কন্যা রাসূল কি বলেছেন? সাহাবেরা জিজ্ঞেস করলো হুজুর এটা রজব মাস, মেরাজের 2-1টা কথা শোনাও দরকার। তা আপনি যে আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহর সাথে কি আপনার দেখা হচ্ছে? তা আল্লাহ রাসূল এভাবে দেখেন, আমার দিকে তাকান, এই সাহাবেরা বললেন হুজুর কি? বলে এটার নাম হলো ধনুক। ধনুক ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? উমর ফারুক বললে ইয়া রাসূলুল্লাহ আমরা সারা জীবন বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তো যে জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, ওই জায়গা বড় না আল্লাহ বড়? কারণ এতদিন পর্যন্ত উমর জানে যে আল্লাহর চাইতে বড় আর কিছু নাই। উমরের ঈমান কি? সবচেয়ে বড় কে? আপনাকে বিশ্বাস কি? তাহলে যে জায়গার মধ্যে নবীর সাথে দেখা হলো, ওই জায়গা বড় না আল্লাহ বড়? এই কথা আপনাকে মানালো না। যদি আল্লাহ বড় হতো তাহলে আল্লাহ কোন জায়গাতে আছে? বোঝা লাগবে না? এরা ইমান 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 মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। তার মানে একটা জায়গার মধ্যে আল্লাহ আছে। যেরকম আছে না নাই? জায়গার মধ্যে আছে না বাইরে আছে? কথা কন, মধ্যে না বাইরে? তাহলে মধ্যে থাকলে জায়গা বড়। আমি সোফার মধ্যে আছি না বাইরে আছি? তাহলে আমি বড় না সোফা বড়? সোফা বড়। এটা মানা লাগবে। মানার নামই হলো ইমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না। হুজুর মুনকির নাকির যখন আমার কবরে আসবে, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখানে রাসূল বললেন না যে আমার আগে মারা গেলে আপনি তো আমার আগেই মরে যাবেন, কারণ আপনার বয়স বেশি, আমার বয়স কম। দেখেন নবী হয়ে কথা বলছেন কিভাবে, আমার আগে যদি আপনি মারা যান। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা নবীও জানে না, এটা জানে কে? কিন্তু আমাদের বর্তমান কিছু নেতা মনে হয় জানে। কথায় কথায় কয় না এত সালে হামা করো, একে শাল বান্ধে দেয়। আরে পাগলা, সময় বান্ধে দেওয়া যাবে না। আমি যখন বাড়ির থেকে আসি তখন আমাকে বউ প্রতিদিন জিজ্ঞাসা করে কোথায় যাবেন, দেখে শুনে ওয়াজ করবেন। আমি কি দেখবো? কয় পুলিশ দেখবেন। এ বুড়া বয়সে আপনার পুলিশের হাতে ধরা খান না? এখন ধরা খেলে কিন্তু আর বার করা যাবি না। আমি বইয়ের কপালে চুমাতে বললাম, তুমি খালি পুলিশ ধরার চিন্তা করো, আজরাইল ধরার চিন্তা করো না। বউ চমকে উঠছে, আসলে তাই গো, আসলে আমি আজরাইল ধরার চিন্তা একদিনও করি না। আমি পাগলা, কাউসারি কিন্তু বাড়ির থেকে কয়ে গেছে 2টার সময় আসতেছি, আর আসবার পারেনি রে, আজরাইল ধরছে, পুলিশ ধরেনি। তো আমরা যারা এখানে বসে আছি, আপনার সত্যি করে ইমানের দাবিতে বলেন তো, আজরাইল ধরার গুরুত্ব বেশি না পুলিশ ধরার গুরুত্ব বেশি?
তা আপনারা কোন ধরার চিন্তা করেন? ফিস ফিস করে কথা কয়, এবারে একটু জোরে কথা কয়, দেওয়ালের কান আছে। দেওয়ালের কান আছে বলা হলো শিরক। কান আছে কার? হ্যাঁ, আমরা মুসলমান হক কথা বলতে ভয় পাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো সকলের জানা খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা বলেন তো, কুলসুমার জীবনে আছে না নাই? কোনো বক্তা ওয়াজ করে? জয়নাবের জীবনে আছে না নাই? কোনো বক্তা ওয়াজ করে? রোকেয়ার জীবনে আছে না নাই? কথা কয় না। তো 3টা মেয়ের জীবনী নিয়ে কোনো বক্তায় ওয়াজ করে না। আমি আজ পর্যন্ত রোকেয়ার জীবনের কোনো বক্তার ওয়াজ শুনিনি। কুলসুমের জীবনের জারি শুনছি, জারি, মিথ্যা জারি, কিন্তু কোনো বক্তার ওয়াজ আমি শুনিনি। জয়নাবকে নিয়েও কোনো বক্তা ওয়াজ করে না, খালি ওয়াজ করে ফাতেমা। কারণ কি? কারণ নাই। এখানেও নবী ওয়াজ করতেছে, দেখেন নবী তাকায় থেকে 4টা মেয়ের মধ্যে 3টা কান্দিছে। বিনয় কি করে? বিনয় কি করে বোঝেন? আমার মা মহিরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মহিরা গেছে রে। বিনয় কি করে কাঁদতেছে? আমার বাবা মরে গেছে রে। দেখবেন ছেলে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে। মরার আগে খাট দিবার চাচ্ছিল, এখন সেই খাট আমাকে দিবে কে? হে আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই বলতেছে, কান্দিস না রে, আমি খাট দেবো, আমি দেবো। তখন মেয়ে ওটা বলতেছে, বই মানুষ বুড়া হলে মরবি। দেখছেন, ওই খাট নেওয়ার জন্য কিন্তু জোরে জোরে কাঁদছে। আর ছেলেরা কান্দে, কান্দার কোনো শব্দ নাই। দেখবেন চোখত পানি নিয়ে বাঁশ কাটবার যাচ্ছে, চোখে পানি নিয়ে কোদাল নিয়ে যাচ্ছে বাবার কবর খুঁড়তে, কোনো শব্দ নাই, কিন্তু কলজা থেকে চোখের পানি বের হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি জানি অনেক মেয়েদের চাইতে বাপ মার প্রতি ছেলেদের দয়া বেশি। মেয়েরা মাঝে মধ্যে এসে ভুলকি দেয়, স্বামীর বাড়িতে মাঝে মধ্যে এসে বাপ অসুস্থ, মা অসুস্থ, ভুলকি দেয়, মা ভাই তোমার সাথে কেমন ব্যবহার করে, ভাবি তোমার তা তোর 4-5 জুতে মারা দেবে। তুই স্বামীর বাড়িতে থাকিস, মাঝে মধ্যে এসে উস্কা দেশকা। তুই নিজের মেয়ে হইয়া তুই তোর বাপ মার সেবা করতে পারিস না, তুই স্বামীর বাড়িতে গেছিস, বেটার বউ যা পড়তেছে তুই আর ভাবি সহায়তা করবি, যে ভাবি আপনি খুব ভালো করতেছেন, ওই আরো মায়ের কাছে করবি না, তো করবি না, তো 4-5 জুতে মারা। এরকম আছে না নাই? তোর কেন আছে না? আল্লাহ নবী তাকায় দেখ, ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার মা মারা গেছে, মরার আগে আমাকে ওসিয়ত করেছে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা মারা গেলে ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। নবী গো, ফাতেমা যেন আমাকে কাফনের কাফল পরাইয়া দেয়। আমার অন্য কোনো মেয়ে যেন আমাকে গোসল না করাই, অন্য কোনো মেয়ে যেন আমাকে কাফনের কাপড় না পরায়। রাসূল বলে, খাদিজা, কুলসুম আর রোকেয়া জয়নাবকে বাদ দিয়া আপনি শুধু ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, নবী গো, পেটে ধারণ করার পর থেকে ফাতেমা যখন জন্ম নিয়েছে, আমি খাদিজা জন্মের পর থেকে তাকায় দেখি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। রাসূল বলে, খাদিজা, আপনি দেখেছেন, আমি বলতেছি, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। ও ফাতেমা, তোমার মাকে তুমি গোসল করায় দাও।
এখানে কিন্তু ওসিয়ত জায়েজ আছে, আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। দুনিয়ার একটা বাড়ি বানাবার গেলে ভালো মিস্ত্রি দরকার আছে না নাই? যেমন তেমন মিস্ত্রিতে বাড়ি বানাবেন, বাড়ি তোটার সাথে ভিত ভেঙে দেবে, বাড়ি তোটার সাথে ভিতই নাই। এই জন্য আপনি খেয়াল করবেন, সিংড়ার মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি করে বিলের মধ্যে 3 তলা বানাবো, বিলের মাটির সাথে 3 তলা যেন লাস্টিং করে। তাহলে দুনিয়াতে একটা বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি খবর নেন, যেই বাড়িতে আপনি 50 বছরের বেশি থাকবার পারবেন না, আর 550,000 বছর যেই কবরে থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না? না কথা কর না গান। যেমন তেমন হলে হবে? বিড়ি খায় আর কবর খোঁড়ে? হ্যাঁ, বিড়ি খায় না? আমার এলাকার কেউ মরে গেলে ওরা জায়গায় 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা সিগারেট টানতে টানতে কোদাল কান্দ দিলে গোরস্থান গেছে। টান মারে আর কোদাল মারে, টান মারে আর কোদাল মারে, একটা ফেরেস্তাও নাই গোরস্থানে। তো একটা ফেরেস্তাও নাই, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করে পারে না। গোরস্থানে সাইডে ফেরেস্তা খাড়াই আছে। আল্লাহ কয়, খবর কি রে ফেরেস্তা, এই তোরা সাইডে কেন? ফেরেস্তাকে আল্লাহ যে বিড়ি ধর আছে, চিন্তা করছেন গোটা গোরস্থানে ফেরেস্তা সরে গেছে, তাহলে ওর কবরের খবর কি? মানে বিড়ি টানিছে আর কবর খুলিছে, এই কবরের দেওয়ালগুলো বিড়ি বিড়ি গন্ধ হয়ে গেছে। মাটি দিয়ে তখন সবাই চলে যাচ্ছে, মুনকিন নেকের এসে তুলিছে, তখন বলছে যে ভাই রে, আমাকে অজ্ঞে চুল ধরে তুললেন কেন? প্রশ্ন কর, প্রশ্ন পরে আগে তোর কবর খুঁড়ছে কে সেটা কর। তোর কবর বিড়ি বিড়ি গন্ধ হয় কে? হাসতেছেন, খালি মরিয়া দেখেন। ওদের একটা গান কয়নি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি মজা দেখাবো। তুমি এত চালাক, দুনিয়ার বাড়ি বানাইতে ভালো মিস্ত্রি খোঁজো। তুমি কেমন মুসলমান? 50,000 বছর যেই কবরে থাকবে, সেই কবর খোঁড়ার জন্য নামাজির দরকার আছে না? না দরকার হলে সামনে কাতারে 5 জন মুসল্লিক আমি বায়না করব। আমি করছি, আমি 5 জন মুসল্লিক বায়না করছি, ভাই হ্যাঁ মরে গেলে তোরা 25,000 টাকা গেলে আগে হ্যাঁ দিয়ে, আমি মরে গেলে তোরা কবর খুঁড়বো। আমরা যদি আগে মরি মাপ, তোরা 5 জনই আমার আগে মরবো না। আমি নিজেই, আমাকে মরে গেলে কে গোসল করাবে তাকে 10,000 টাকা দিছি মসজিদের মুয়াজ্জিন, কারণ রাসূল বলেছে আমার মাথার চাইতে বেলালের মাথা উপরে থাকবে। সাহাবেরা বলে, হুজুর কোন কি? আল্লাহ রাসূল বলে, তোরা জানিস না রে, লাইলাতুল মিরাজে আমার আগে বেলাল গেছে। তোরা কেন সুবহানাল্লাহ? সাহাবেরা বলে, হুজুর বেলালের মর্যাদা এত কেন? বলে, বেলাল যে মুয়াজ্জিন, বেলাল আজান দিলে আমি রাসূল চেতন পাই, কিন্তু বেলালক চেতন কে করে রে? হ্যাঁ, বেলাল আজান দিলে আসসালাতু খায়রুন নাওম বলে আমি নবী চেতন পাই, ঘুম থেকে নামাজ উঠতাম। আমি একদিন বেলালকে বললাম, বেলাল তুমি আজান দা সবাইকে চেতন করো, তোমাকে চেতন করে কে? হুজুর আমি বেলাল বলতে পারবো না, আমার কানে কানে কে যেন আমারে ডাকে। আল্লাহ বলে, বেলাল রে, তোমার মাথা সবটাই উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবে। আপনাকে কে গোসল করাবে? মুয়াজ্জিনক দিবেন বেতন কম। মুয়াজ্জিনের বেতন কম না বেশি? সবচাইতে দামি মানুষ হলো আপনাকে মসজিদের মুয়াজ্জিন। ওকে আগে 10,000 টাকা দিয়ে তুমি হ্যাঁ দিয়া, ভাই মরে গেলে তুই আমার গোসল করে দিও। ভাই মসজিদের ইমামকে বলবেন, আমার গোষ্ঠীর মধ্যে কোনো মৌলবি নাই রে, তুই আমার জানাজা পড়াস, ধর 10,000 লে মাদ্রাসার মহতামে মুখ 10,000 দিয়ে থবেন। ভালো মানুষকে হাজিয়া দিবেন। দুনিয়ার বাড়ি বানাতে যদি লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেন, তাহলে কবরের জন্য কি আপনি 1,00,000 টাকা খরচ করে পারবেন না? কথা কন না কেন? ওই ভালো মানুষের পরশে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবে না। বিড়ি খোরেরাই খুঁড়ুক নাকি কন? বেনামাজিরাই কবর খুঁড়ুক, কথা কন। খালি জায়গায় দেখেন কি অবস্থা হয়। প্রশ্নর উত্তর আগে হবে না, আগে পিটন হবে, আগে পিটন হবে।
বিরক্ত হচ্ছেন? এই কথাগুলো আমাদের সকলের জানতে হবে, মানতে হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি মাকে গোসল করায় দাও। এবার ফাতেমা নিজে মা খাদিজাতুল কুবরাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা আমার 3টা বোন আমাকে সহযোগিতা করবার চাইছিল, কিন্তু আমার মা যখন নিষেধ করেছে আমি কুলসুমা, জয়নাব, রোকেয়ার সহযোগিতা নেই নাই। এখন কাফনের কাপড় পরাবো। সঙ্গে সঙ্গে নবী জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোর মাকে কাফনের কাপড় পরায় দে। ফাতেমা জুব্বা হাতে না নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন? বলে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা গল্প করেছে আপনি যখন আমার মায়ের বাড়িতে রাখালি করতেন আমার মা তখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল। আপনাকে রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী বানালো। আমার মায়ের যত সম্পদ সব আপনার হাতে দান করে দিল। আজকে সেই মাকে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? আপনি নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাক। মরে গেছে আর আমার মাও ভুলে গেছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই আমার মেয়ে আর খাদিজা আমার বিবি, আসল কথাই বলছিস, কিন্তু আমি তোর মাকে তো এই জুব্বা দিচ্ছি না, তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা আমার মা এই জুব্বা কেন আপনার কাছে চাইছে কাফনের কাপড় হিসাবে? রাসূল বলেন, এটা সাধারণ কোনো জুব্বা না মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সম্পর্ক তার সাথে থাকে, আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে? আজকে আমাদের বাংলার মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক করতেছে না। এই তোরকে কি কি এদিকে হাতুস কি রে? এই তুই এত পুচকা মানুষ, তোর মোবাইল কাট লাগে রে? আশ্চর্য কথা বারে। ছোট বাচ্চা আমাকে হুজুর পানি ফোড়া দেন, খালি কান্দে। 1 সপ্তাহ পরে এসে কয় কান্দ থামে, তেল ফোড়া দেন। তেল ফোড়া দিলাম, কান্দা থামে না। আর মা কয় দোয়ার মধ্যে আর বরকত নাই, হুজুর হবি না। 1-8 মাস পরে বললাম খবর কি? কার কান্দে না। আমি বললাম কি হয়েছে? ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে গেম চালু করে দেয়, খালি খেলা দেখে আর কান্দে না। হায় হায়, এই ছোট্ট একটা বাচ্চা পকেটটা মোবাইল বার করছে, গল্প করতেছে ওরা। আপনারা হাসতেছেন, একটা মোবাইল না দেখলে রিভলভার দেন। রিভলভার দিয়ে মানুষের জীবন হয়তো হত্যা করবে, কিন্তু মোবাইলের কারণে তার ঈমান, চরিত্র সব ধ্বংস হবে। কথা বল না কেন ভাই রে? কথা বল। আপনি জানেন একটা যুবকের হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল মানে কত বড় বিপদ আছে? বাবা হয়ে আপনি খেয়াল করতেছেন না, আপনার ছেলে মোবাইল না সারাদিন। আল্লাহ কিন্তু ছাড়বি না রে। আল্লাহ যখন ওই যুবককে বলবে জানাম যা, তুই মোবাইল দিয়ে কি দেখছো? কম্বলের তলে। আমি আল্লাহ জানি না? জানলা দরজা বন্ধ করে তোর বাপ মা জানে না রে পাগলা? আমি জানি, আমি আল্লাহ সব জানি, জানাম যা। তখন ওই যুবক বলবেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওই যুবক বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার আগে আমার বাপকে নিয়ে আসেন। তখন বাপ জান্নাতের দিকে যাচ্ছে, এই শোন তোর বেটা জাহান্নামে দিচ্ছে, তোকে ডাকতেছে, আয়। আল্লাহ বলবে কি করছ তোর বাবক? আর বাবক শোতান শোতান, বাপের মুখের উপর পাও দিয়ে, বুকের উপর পাও দিয়ে আমি জাহান্নামে যাবো। এই মুখ থাকতে আমার বাবা কেন আমাকে বাধা দিল না? আমার বাবার বুকে খালি ভালোবাসা আছে, মুখে রাখালি নাই, রাখালি নাই। কে ছাগল আবাদের দিকে যাচ্ছে, ঘাস ছেড়ে আবাদের দিকে যায়, আপনাকে রাখালি করা লাগবে না?
আমাদের দিকে যাস না, ঘাস খা। কুআন ফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। যে সমস্ত বাপের ছেলেরা এই মোবাইল নিয়ে, আল্লাহ বাপকে ছাড়বি না। কতক্ষণ ছাড়বে? তাহলে পুচকে মোবাইল দিলেন কেন? মরে যাক, ওই মরে যায় ভালো, বাড়ির থাকবি না। এই জন্য তো বুকের ওপর পা দিবি, মুখও তার বুকও। আরে কি যুগ পড়ে গেল বাজান। কে রে তোরা বসিস না একেবারে? হায় হায় রে, বসো বাবা, সোনারা বস। কাল বসলি সব রে পাগলা, খাড়ায় থাকলে হবে না তো। হ্যাঁ, আদবি আর বেদব। বসো বাবা, সোনার বস বস। 1 ঘন্টা বসলে 60 বছর নফলি বদতের সব। তাহলে বসবো না কেন? খাড়া হওয়ার কথা তো নাই, বসার কথা আছে। বসো ময়নারা, বসো। আচ্ছা, ওখানেই জায়গা আছে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম আছে ও শিপি দিয়ে থাকেন, তাই তো মহব্বতে লা ইলাহা। ঢালেন বেশি করে, ঢালেন বেশি করে, ঢালেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার দাম বাড়ে না কমে? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চাই না। একই গাছের কাঠ দিয়ে 3টে জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে কয় জিনিস? একটা হলো সোফা, একটা খাট, আর একটা রেহাল। রেহাল বানাবার চাইনি, সামান্য কাঠ বাঁচছে তো। তখন মিস্ত্রি বলতে তো, ভাই তুমি তো নিয়ত করছিলে খাট আর সোফা, তো সামান্য কাঠ বাঁচলো, ফুটে ফেলে দেবো, উঠে দিয়ে কী হবে? তো মিস্ত্রি বলতেছে টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে একটা রেহাল বানিয়ে দিই। মিস্ত্রিও টাকা নিচ্ছে না, খাটের টাকা নিবে, সোফার মজুরি নিবে, কিন্তু রেহালের মজুরি নিবে না। ভাইজান, তো রেহাল তুমি কেন বানিয়ে দেবে ফিরি ফিরি? তুই জানিস না পাগলা, রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। এখন আপনারা বলেন, ইমান থেকে বলবেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? মাশাআল্লাহ। যদি আপনাকে এখনই বলি যে ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন, তো তা দেবি না? দেখছেন? তাহলে মুখে বললেন দাম বেশি, কিন্তু বদল করবেন না, তার মানে বোঝা গেল লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মুনাফিক যার মুখের কথার সাথে আমলের মিল নেই। এখনই বললেন যে রেহালের দাম বেশি, যদি বলা হয় সোফা, রেহালটা নিয়ে সোফাটা দাও না। আবার কয় রেহালের দাম কত, এবার হিসাব করতেছে ক্যালকুলেটর দিয়ে। আজকে আমাদের বাংলাদেশে, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, খাটের দাম বেশি? কয় না, খাটের কি বেশি? দাম বেশি। সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। এমপি দামি, মন্ত্রী দামি। মসজিদের মধ্যে ঢুইকে দেখো, যত বড়ই দামি হও, তোমরা মেহরাবের মধ্যে ঢুকতে পারবা না, তোমাদেরকে কাতার হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? হাফেজ সাহেবকে বলতেছে, হুজুর আপনি সামনে যান। হাফেজ সাহেব বলতেছে, এমপি আছে, মন্ত্রী, এরা যতই দাবি হোক, ওরা সামনে যাওয়ার না, আপনি সামনে যান। তার হাফেজ সামনে যায়, আল্লাহ ও
আল্লাহ, তোমার কোরআন আমার মধ্যে থাকার কারণে আমি সামনে গেলাম। এমপি রে, চাউল মারা খাইছো, গম মারা খায় ভুঁড়ি আর উরাত মোটা করছো, আজকে তো আমি রুকুর মধ্যে সাইজ কর্ম রে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক, চিন্তা করতেছি এতদিন সবেল আজিম করছি, আজকে টাইনে না কম দেখি তো এরা যত বড়ই দামি নেতা হোক আমার আগে মাথা তুলবার পারবে নাকি দেখি। তো যাই প্রতিদিন তো হাফ মিনিটের মধ্যে রুকু শেষ করে, কিন্তু আজকে 1.5 মিনিট সরবেল আজিম এমপি ভুড়ি আর পেট তারকে মোটা, তার কেজি রুকু কি কঠিন ভাই করতেছে। হুজুর কয় যতই মাজা কসলা মাথা তুলবার পারবো না যতক্ষণ আমি না তুলবো। জোরে কোন কথা ঠিক? তোরা খারাপ জায়গাগুলো দখল করছো রে, কিন্তু ভালো জায়গা পৃথিবীর মসজিদ আলেমদের দখলে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সব খারাপ জায়গা তোরা লিছিলে। আল্লাহ কি বলছে? সব খারাপ জায়গা মসজিদ হলো ভালো। সুবহানাল্লাহ কোন না কেন? গোটা বাংলাদেশ আজকে কার দখলে? যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করছে তাদের দাম বেশি না, তবে তাদের সম্মান বেশি। জোরে কোন কি বেশি? তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে আমরাও সম্মানিত হবার চাই। এই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন? এই গভীর রাত্রে আমার আল্লাহকে 2টা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবার গেলে আমি যখন উঠছি এ পর্যন্ত আমি 1 ঘন্টা 40 মিনিট কথা বলছি, আমি আরো 1 ঘন্টা ওয়াজ করব, কারণ ওয়াজে কিছু হয়নি তো। কিন্তু হাত তোলালাম এই জন্যে, এই মাদ্রাসা হলো কোরআনের ঘর। এই মাদ্রাসা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই জন্যে 1 মন 2 মন 3 মন 5 মন 10 মন 1000 2000 5000 যা পারবেন সেইটা দিয়ে এই কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি হাত তুললে হবে না, পকেট থেকে বের করা লাগবে। আমি সারা জীবন বিশ্বাস করতাম দোয়া দিয়েই কাম হবে, সারা জীবন বিশ্বাস করতাম। তো এখন ড্রাইভার আমাকে গেটত নামাতে বলতেছে, হুজুর আমি গাড়ি রাখতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে কেবল বাসার দিকে যাবার লিছি, গাছের তলে 4টা কুত্তে ছিল। রাত 2টার সময় খাও খাও করে আমার ধরলো, এমন ভাবে ধরলো মানে আমার জুব্বা ছেড়ে ফেলে দিবি। এখন কিন্তু কুত্তা আলেম আর মুয়াজ্জিনের বিরুদ্ধে, তাই না? আজান দেওয়ার সময় কুত্তা। আমি চিন্তা করলাম কি করি, দোয়া আছে, দোয়া ইনুস পড়লাম, কুত্তা লড়ে না। দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা না। তখন আমার ইমান বলতেছে, হুজুর তোমার মুখত হাতত দোয়া আছে কিন্তু তোমার লাঠি নাই, তুমি মস্ত বড় বোকা। খালি লাঠি থাকলে দোয়া লাগে, একটার 5 বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবে। তা আমরা যদি দোয়া দিয়ে মাদ্রাসা ঠিক আবার যাই, টিকবি না ভাইজান, লাঠি লাগবি। আর সে লাঠি হলো টেকা ধান। একটু দেন বাজান, আল্লাহর হস্তে 1000 2000 5000 লগত বাকি যাই যা পারবেন 5-10 মিনিটের মধ্যে আদায় শেষ করে আমি আবার বাকি আদায় চলে যাবো, বাকি ওয়াজে চলে যাবো। সাইফুল ইসলাম 1000 টাকা, পেট্রোল বাংলা। পেট্রো বাংলার সাইফুল ইসলাম এখানে আছে, নগদ দিছে। পেট্রোল বাংলা 500 টাকা, পেট্রো বাংলার 500 টাকা, সাইফুল ইসলাম 1000 টাকা এখানে আসে নাই, তারপরে দান পাঠায় দিছে আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করেন। কি নাম বাপজানের? আব্দুল ওয়াদুদ। মাশাআল্লাহ, কি সুন্দর নাম। 1000 টাকা দান দেবেন না? শাশুড়ির জন্য দান করলেন, শ্বশুরের জন্য না, লগত দিছে, লগত দিছে। এই লগত লেখা লাগবে। আচ্ছা, লগতও কি আপনার লিখবেন? খালি বাকি লগত লেখা লাগবে কেন? নামের দরকার নাই। 500 টাকা একজন দান করেছে, আল্লাহ কবুল করেন। বাপ মার জন্য লেখেন, নাম লেখেন, ওনার বাকি রেখেন লেখেন। বাপ মার জন্য মেয়ে 500 টাকা দান করেছে, নুন নবী আকমন ধান বিক্রমপুর। বাকিতে আল্লাহ দানকে কবুল করেন। বাবার জন্য দোয়া 700 টাকা, মানে 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দাও। বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মসজিদের সভাপতি 10 মণ ধান। উনি কোথায়?
আপনি? ফজলুর রহমান মাশাআল্লাহ। মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমান ফটিক। ফটিক 10 মণ ধান, জোরে বলেন মারহাবা। লিল্লাহি আকবার। আরে বিল তো ধানের খনি রে, আপনারা ধান দিতে চিন্তা করতেছেন কেন? আপনাকে এক আবাদ হয়, আমাকে 4 আবাদেরও ক্ষমতা নেই। এত ধানের গোলা হচ্ছে বিল, তার মধ্যে বিল তাজপুর। সবাই ধান দেন। ওই বৈশাখ মাসের মেঘ দেখে কান্দা লাগবে না। সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে। দাও। কি নাম? হৃদয়, মোহাম্মদ হৃদয়। যুবক ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার নবী মাদ্রাসায় দানকে কবুল করেন। মিস্ত্রি, বালু তোলা মিস্ত্রির নাম নাই? নাম বলে নাই। বালু তো এ ভাই, আপনারা যাবেন না, 5-10টা মিনিট ধৈর্য ধরে বসে থাকবেন। আরে দিবেন না আবার মাহফিলটাকে উঠে যাবেন কেন? আশ্চর্য কথা রে বারে। টাকা আদায়ের কথা শুনলে তারা উঠে যায়। এরা সিটা পাতান বলতেন ধানের মতোই ঢপ, ধানের ঠিপের মধ্যেই থাকে, কিন্তু বাতাস দিলে আর থাকবার পারে না। তার মানে কি? সবাইকে এবারে ধানের মতো ঢপ রে চলে গেল। সিটা পাতান রে আদায় শুরু করলে আর থাকতে পারবে না, সিটা পাতান উড়ে দেবে। আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল। আল্লাহুম্মা আমিন। কে নাম? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আজকে আপনাদের ওয়াজ বেশি করতেছি। মা খাদিজা নিয়ে মা হাজেরা 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ কবুল করেন। একটা নাতি দাদা দাদির জন্য দোয়া চাই, দেখছেন? দাদা, এই নাতি তোমার নাম কি? নাম বলবে না? তাহলে কার লাতি রে? দাদা দাদির দোয়া চালো। অন্য লাতিরা তো চেতপি না করে, সব দাদা দাদির হয়ে গেছে। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জুবাইর আহমদ জিসান নানার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা রে তোমরা কি জানো, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব সবচাইতে বেশি কষ্ট কে পাবে? সাহাবীরা বললেন, হুজুর আমরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে, আমার হাসান হোসাইন তার চাইতে বেশি কষ্ট পাবে। নানা নাতির একটা সম্পর্ক আছে না নাই? তোর এখন আছে না নাই? নাতি, আপনার নাতির নাম কি? রনি। নাতি দান করেছে বাবার জন্য, না কার জন্য? বাবা কি মারা গেছে? আপনারই নাতি, আপনার ছেলে মারা গেছে? ও রে, তাহলে মেয়ের ছেলে। শ্বশুর জীবিত আছে, জামাই মারা গেছে, রিটার্ন টিকিট, সময় কম, ওমরা হজ। জামাই মারা গেল, জামাইয়ের ছেলে 5000 টাকা দান করলো। এই নবীর মাদ্রাসায় আমরা দোয়া করি, আল্লাহ শ্বশুরকে সঙ্গে নিয়ে হাত তোলেন, দোয়া করি শ্বশুর জীবিত আছে, জামাই নাই। আল্লাহ জামাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। নাবিয়া কি পুরুষ নামে? মানে হজরত মাবিয়া তো মরদ মানুষ, এজিদের বাপের নাম মাবিয়া। কিন্তু আমাদের বাংলাদেশে মরদ মানুষ মাবিয়াত হয় না, মেয়ে মানুষ মাবিয়াত হয়। মাবিয়া মা আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মান্নান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দিছে না দিবে? রিফন মোল্লা 5000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়াক। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান্নাতের জামিন। কে রে ভাই, আপনার কি বাহিরের লোক সব নাকি রে? এই বিল তাজপুরের কারা কারা আছে হাত তোলেন তো দেখি। এই বিলের কারা? তাজপুরের কে রে? তাজপুরের লোকের হাত তোল না কে রে? আচ্ছা হাত নামান। আপনার বাড়ি কি নাম? আলহাজ আলতাফ হোসেন। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআনের সঙ্গে সম্পর্ক, মাদার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আলহাজ আলতাফ হোসেন 5000 টাকা দান করেছে নগদে। আল্লাহ তার দানকে কবুল করে
বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। তামিম নামে একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। কে দিল? নাম বলে নাই। শ্বশুরের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ শ্বশুরের কবর জান্নাত বানায় দেন। আমার মা কিছুদিন আগে মারা গেছে, 20 দিন আগে। আবু বকর 500 টাকা। এদের কোন শুনে আগে শুনে। মায়ের জন্য 1000, আব্বার জন্য আরে 1000, 2 মণ ধান বাকি। 20 দিন আগে মা মারা গেছে, বাবা জীবিত আছে। জি, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, বাবা অনেক আগে মারা গেছে। বাবা অনেক আগে মারা গেছে, মা মারা গেছে। আর কেউ নাই রে, আর সোল বলার কেউ নাই। জানেন, আমার আব্বা মারা গেছে, এখন মা জীবিত আছে। বাড়িতে গেলে, বাবা তুই কেমন আছিস? আমার এক নাতি একদিন আমার কাছে বুড়ে, এই বুড়ে আমার মা দেখি সেই কান্দন। এই মাকে বললাম, মা কান্দ কে? বলে আমার সামনে তো বুড়ে করে কবে গেল। মা বাবা মারা গেলে কেউ আর নাই দুনিয়াতে। বাবা আগে মারা গেছে, মা আজকে 20 দিন আগে মারা গেল। সেই মায়ের জন্য, বাবার জন্যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। কে? মেয়ে অনার্স পরীক্ষা দিবে, আল্লাহ পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে। এখন ধানও দিয়েছেন, এখন ধানও দান করেছে, আল্লাহ কবুল করেন। ধানগুলো ওখানে লিখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বাবা মার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা নগদে করছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। 200 টাকা। কে? রাজ্জাক। এই গ্রামেরই তো। ধান দেবে না কেন? গ্রামের লোক তো টাকা যাই দেখ, ধানটা দেওয়া লাগবে। অন্য গ্রাম থেকে বিলের মধ্যে ধান আনা খুব কঠিন, রাস্তার যে অবস্থা। অন্য গ্রাম থেকে ধান আনবেন কি করে? সেই জন্য আপনারা গ্রামের লোক একটু দেন। বাইরে থেকে যারা আইসেন, বিল তাজপুরের লোক না বাইরের লোক, তারা কারা কারা একটা হাত তোলেন তো দেখি। বাইরের লোক, সব লোকই বাইরের। আচ্ছা, হাত নামান। কি কথা রে বারে? আপনাকে বিল তাজপুরের লোকেরা আসেনি কেন? না আসার পিছনে কারণ হলো ছোট জায়গা। আমরা গেলে বাইরের লোক জায়গা কোথায় পাবে, এই জন্য আর আসেনি। আরে বর্ষার সময় না আসলে আদায়ের সময় তোমার করে আসা লাগবে। বাজান ফুকন উত্তরপাড়া 5 বাকি। খোকন উত্তরপাড়া 5 মণ ধান 5000 টাকা। 5000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ খোকনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের এই গ্রামের একজন অ্যাডভোকেট ঢাকায় থাকে, নাম কি? আবু হাসান। আবু হাসান নাই? গ্রামের ছেলে উকিল হলে লাভ আছে, তো দুনিয়াতে লাভ আছে। এখন অ্যাডভোকেট আবু হাসানকে বলবো মাদ্রাসার জন্য কিছু একটা করা লাগবে। বাবা ঢাকার থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে, মসজিদে দান করে, মাদ্রাসাও দান করা লাগবে ইনশাল্লাহ। দেন দেন, দেরি করেন না। দেরি করলে তো আবার বাকি কম শুনবেন। দেন, তাড়াতাড়ি দেন। এই বাহিরের লোক আর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে আর বাইরের লোক কি আর ভিতরের লোক কি, সবাই একটু একটু আপনারা সম্পর্ক করেন। বাবা আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, আমি তাদেরকে বলবো, যারা বাপ মা কবরে গেছে, আজকে যদি বাপ মা বলতো, বাজান শীত লাগতেছে রে, আমাকে একটা চাদর কিনে দে বাবা, তখন কিন্তু আপনি যেভাবেই হোক একটা চাদর কিনে দিতেন। তাহলে বাপ মা কবরে কষ্টে আছে, আপনি কোরআন শরীফ একটা দান করেন। এক কোরআন শরীফ দাম মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আপনার বাপ মার কবরে রহমতের চাদর বিছাই দিবে। বাপ মার রুহের মাগফিরাতে রহমতের চাদর দেওয়ার নিয়তে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। সবচেয়ে বড় দান এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করা। বাজান একটা কোরআন বাবদ 500 টাকা। বাইরের লোক যারা আছেন দেন। আপনার বাপ কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবেন, আর একটা কোরআন দেবার পারবে না, পকেটের টাকা ফেরত দিয়ে যাবেন। পকেটের টাকা ডাক্তার খাবি রে ডাক্তার, এতে কোরআন বলার সাথে দিকে হাতটা দাও তো বাবা, তুই ফার্স্ট হলে গোল্ডেন এফেলাস। সুবহানাল্লাহ। যেই বলেছে কোরআন বাবদ 500 দেন, কীভাবে চলে আসলে? কারণ সবচেয়ে বড় দান রে পাগল, সবচেয়ে বড় দান। নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দেবেন, এতিম অসহায় বাচ্চারা কোরআন শরীফ পড়বে। আপনাকে কোরআন দেওয়া লাগবে না, 500 টাকা দিলেই একটা কোরআনের সওয়াব আপনার বাপ মা কবরে পেয়ে যাবে। খুশি হবে বাপ মা, যাক যাক আমার সন্তান এখনো আছে রে, আমি মরে গেলে আমাকে ভুলে যায়নি রে, আমার কবরের খবর সন্তান রাখে রে।
আমি সহায় সম্পত্তি সব থুয়ে আজকে কবরে আইছি, কত কষ্টে আছি বাজান, একটা কোরআন দে বাবা, একটা কোরআন দে রে। হুজুর যখন চাইছে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবা 500 টাকা দে বাবা, বাপ মা কানতেছে, দেন, পকেটের টাকালে ফেরত যান না, ডাক্তার খাবে ডাক্তার, এমন অসুখ হবে যে আপনার হাজার হাজার টাকা চলে যাবে। নানার জন্য দোয়া চায় নাতি, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ নানার কবরকে রহমতের চাদর দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। দেন 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 দেন। পকেটে দিয়ে খেয়াল করেন, টাকা কি করবেন, কাফনের পকেট নাই, কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই। মাশাআল্লাহ, বাপজা আমার খালি পায়ে চলে আইছে রে, কার জন্য দিলেন? আব্বা মারা গেছে, মা অসুস্থ, বাবা মারা গেছে, মা অসুস্থ, বাবার কবরে রহমতের চাদর দেওয়ার জন্য ছেলে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করে দিল। এই টাকা গুটি গেল, কোরআন টাকা দেন 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 দেন। দুটা আছে, আরেকটা দেন। হ্যাঁ, এলে কোরআনের টাকা কয়টা কোরআন পাওয়া গেল সেটা দেখা লাগবে, দেন। মাশাআল্লাহ, বাপা 2 জনের জন্যে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহ। বাপার কবরে রহমতের চাদর দেওয়া জোরে কারণ আমিন। মাশাআল্লাহ, 2 কোরআন দিছে, বাপের জন্য একটা, মায়ের জন্য একটা। বাবার জন্য 200 টাকা দান করছে আল্লাহ। বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতের মধ্যে দিয়ে বাপ মার জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবা দান করেছে আল্লাহ। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মাজেদার ছেলে দীপু 5000 টাকা মাকি, এই গ্রামেরই ছেলে, এই গ্রামের ছেলে। মাজেদার ছেলে দীপু, মায়ের জন্য দোয়া চাইয়ে, মা বাপ কেউ নাই, বাপ মার 2 জনের জন্য 5000 টাকা জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করি বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবার ও আসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? এই গ্রামের নাজিমউদ্দিন বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আমার 1 মণ ধানও দিয়েছে আল্লাহ। নাজিমউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দান করতেছেন, কিন্তু এত ঢিলা দান করলে তো লং টাইম আদায় লাগবে। কারেন্টের গতিতে, বিদ্যুতের গতিতে আদায় হবে, দেওয়াই লাগবে রে পাগলারা, দিতে হবে, না দিলে বাতাসা চলবে কেমনে? দিবেনই তো। 100 টাকা নগদ আর 1 মণ ধান। কি নাম? হাকিম। হাকিম নাম লেখেন। হাকিম 100 টাকা নগদ, বাকি 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। হাতটা দেন। এই গ্রামে বাড়ি, তো ধান দিবেন না? 1 মণ ধান, এনার নামে 1 মণ ধান লাগে। বাপার জন্য দোয়া চাইয়ে 2টা কোরআন শরীফ বাবদ নগদ 1000 টাকা, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। বাবুল মাস্টার এই গ্রামে বাড়ি, এই গ্রামের জামাই। আপনারা চায় থাকে দেখেন জামাই কাক কয়, কতগুলো জামাই খালি খাবার আছে, খাবার খাবার খালি মাসে ডাবে খাচ্ছে। আর এটা হলো জামাই রে, বাবুল জামাই। 5 মণ ধান আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এ বাবা মন খারাপ করো না তো। এখানে কয়টা জামাই আছে বিলতাজপুরের? এই এখানে এখানে বাড়ি বাড়ি থাকলে হবে। মাহফিলে কয়জন জামাই আছে একটা হাত তুলো তো বাবা। সোনার চান জামাইরা দেখি, এই সোনার চান জামাই কেরে টান করে হাত তোলা যায় না? জামাইরা দিছে? কখন দিছে? এই জামাই দিছেন? মাশাআল্লাহ, দাঁতের জামাই আগে বলছে। কি নাম বাবা? জামাই সমগ্র বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন। কি কথা রে, সমগ্র বিশ্বের মুসলমানের দোয়া চায় এই গ্রামে জামাই। নাম কি বাবা? মোহাম্মদ সবুজ হোসেন 1000 টাকা দান করেছে। আল্লাহ কঠিন মুসিবতের দিনে নবীর জামাই হযরত
আলীর সঙ্গে তারা জান্নাত দিবে। আল্লাহুম্মা আমিন। বিশ্বের সমগ্র মুসলমান যেন দোয়া চায়। টাকা 1 মণ ধান মেরাজ। মেরাজ 500 টাকা 1 মণ ধান। জামাই নাকি? না না, এই গ্রামের সন্তান? জামাই গ্রামের। এই গ্রামেরই জামাই। এই গ্রামের জামাই গ্রামের সন্তান। মাশাআল্লাহ, 500 টাকা 1 মণ ধান করলো দান। আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই যারা তাবারক পাকাচ্ছেন আপনারা এখন আসেন তো, সোনার চানেরা এখন আসেন। এই তাবারক থেকে এখন আসেন, টাকা দেওয়া লাগবে, আসেন। তাবারক যারা পাকাচ্ছেন এখন, আবার তাবারক পাক হয় না তখন, তারা আসেন এখন, ওর থুয়ে আসেন। আসেন, আপনাদের এখন আসা লাগবে, আসেন। মাহমুদ আলী মোহন 500 টাকা 1 মণ ধান দান করছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা। শমসের প্রামাণিক 5 মণ ধান। শমশের প্রামাণিক 5 মণ ধান। জোরে বলেন মারহাবা। আপনার অ্যাডভোকেট আসছে। আবু হাসান এই গ্রামের কৃতি সন্তান, অ্যাডভোকেট আবু হাসান 5000 টাকা। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ রে, এইরকম সন্তানের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হায় হায়, বাড়িতে গেছিল হয়তো কোনো কারণে। নাজির দিছে 500 5000 টাকা অ্যাডভোকেট আবু হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাজিরউদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। তো মহিলার টাকা নাই, কয় টাকা? এই কয় টাকা? জামাই একজন দিছে। একজন জামাই 400 টাকা দান করছে আল্লাহ। নূর মোহাম্মদ। রফিকুল ইসলাম 5 মণ ধান। রফিকুল ইসলাম 5 মণ ধান। জোরে বলেন মারহাবা। একটু মারহাবাও কোন বারে, মারহাবা করলেও তো সব আছে। 5 মণ ধান দিলে তাও মারহাবা কয় না। ধানের দাম কমছে নাকি? গ্রামের জামাই কে 10 টাকা দিছে, জানি না জামাইকে। জামাইকে 200 টাকা দিছে আর 200 টাকা আর 10 টাকা। আল্লাহ 2টা জামাই দান করছে, আল্লাহ জামাই দান কবুল করেন। মুকুল 1 মণ ধান 100 টাকা দান করছে আল্লাহ। মুকুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, মাদ্রাসার সভাপতি কে? ম্যানেজিং কমিটির সভাপতি নাই কে সেটা? হ্যাঁ, সভাপতি আসেনি। আজ একটা বাৎসরিক মাহফিল, সভাপতি কি অসুস্থ নাকি? অসুস্থ? আরে সভাপতির জন্য আমরা প্রাণ খুলে দোয়া করে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। কত ধরা যায় তার, আপনারা তো ভালো জানেন। 4 ভাই বোন মিলে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল কর। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সভাপতি সাহেব নাই, সেটারই কে বাবা? সেইটারই ও 5 মণ দিয়ে গেল। মাদ্রাসার সদস্য নাই, আপনি কি দেখছেন? যে কথা আপনি কি কয় 10 মণ। সুবহানাল্লাহ, লিল্লাহু আকবার। বাপ মা 2 জন মারা গেছে, শ্বশুর শাশুড়ি 2 জন মারা গেছে। 10 মণ ধান। নাম হলো সাদত হোসেন মাস্টার সাহেব, বাচ্চু সাহেব। 10 মণ ধান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে মাদ্রাসায় করল দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনজন যারা কবরে গেল তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। জোরে করে আমিন।